তার লোকজন পাঠিয়ে কারো কনসার্ন ছাড়া বাচ্চাকে গ্রিন লাইফ হসপিটাল থেকে নিয়ে ধানমন্ডি বাসায় আটকে রেখেছে এবং বাচ্চাকে দিয়ে নানান ধরনের বাজে কথা বলাচ্ছে, সেটাকে ভিডিও ধারণ করে আবার সেটা ফেসবুকে লোকজন দিয়ে হাসপাতাল থেকে তুলে নিয়েছেন অসুস্থ এক শিশু। হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়েছেন হুমকি, বন্ধ করে দিবেন হাসপাতাল। তুলে নেওয়া ওই শিশুকে আটকে রেখেছেন নিজ বাসায়। এবারে এমন অভিযোগ উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা AF হাসান আরিফের বিরুদ্ধে। একই সঙ্গে ওই শিশুকে আটকে রেখে অশ্লীল অঙ্গভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শিশুটির মা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ভাইরাল হয়েছে। একটা গ্রিন লাইফের মতো একটা হসপিটাল, এটা তো আর চারটেখানি কথা না, এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান। এই হসপিটালের কর্তৃপক্ষ বলছে যে আমাদের হসপিটাল বন্ধ করে দিতে হইতো যদি বাচ্চা না দিত, অথচ বাচ্চাটাকে আমি ভর্তি করেছি, আমার বাচ্চা, আমি কাস্টোডিয়ান পেয়েছি এবং আমি কোনো পেপারসে সাইন করি নাই। তারা আমার বাচ্চাটাকে নিয়ে গেল, এটা একটা ইলিগেল কাজ। সে কিভাবে করে? এজ এ গ্র্যান্ডফাদার উনি বাচ্চার সাথে দেখা করতে চাইতেই পারে, আমি তো আর বাচ্চা আটকে রাখিনি। 17 ডিসেম্বর নীলা আরিফ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেন। তিনি আরো দাবি করেন, ভিকটিম শিশুটি অসুস্থ হওয়ার পেছনের কারণও হাসান আরিফ পরিবার। বাচ্চাকে ডোনাট পাঠিয়েছিল, সেই ডোনাটের সাথে কিছু মিশিয়ে দিয়েছিল, দেওয়ার পরে বাচ্চা খেয়ে বমি করে করে অবস্থা খুব খারাপ। ভিকটিম শিশুটির নাম মাইরিন, যিনি ADHD অর্থাৎ মনোযোগের ঘাটতি জনিত ব্যাধিতে দীর্ঘদিন ধরে আক্রান্ত। আর যিনি অভিযোগ করেছেন তিনি হাসান আরিফের পুত্র মুয়াজ আরিফের সাবেক স্ত্রী। সম্পর্কে ভিকটিম উপদেষ্টার নাতনি, তবে নিজ অসুস্থ নাতনির সাথে কেন এমন আচরণ করছেন এই উপদেষ্টা, এ নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন আর সমালোচনার জন্ম দিয়েছে। নীলা আরিফ আরো জানান, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে সে অত্যাচার করতেছে, বাচ্চাটাকে আটকে রেখে আমাকে মেন্টালি ব্ল্যাকমেল করতেছে, আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতেছে, যাতে আমি মামলাটাকে তুলে নেই, যাতে আমি এখানে আত্মহত্যা করি, যাতে আমি এখান থেকে ওদের বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে আমি চলে যাই, মামলা যাতে আর কোনোদিন না পায়। এবং এখন আমি আরেকটা জিনিস জানলাম, সেটা হচ্ছে ওরা আমাকে মানহানির মামলা দিবে, যেহেতু আমি হাসান আরিফকে নিয়ে কিছু কথা বলেছি। সেই কথাগুলোকে আমি এমনি এমনি বলেছি? আপনারাই ভাবেন, আমার কাছে অবশ্যই প্রমাণ আছে। 2021 সাল থেকে এই বাসায় আমার ডিভোর্স হয়েছে। আপনাদের মনে প্রশ্ন আসে না কেন আমি এই বাসায় আছি? কিসের জন্য আছে? আমাকে ওরা টাকা পয়সা দিয়েছে? টাকা পয়সার জন্য আমি আছি? আমাকে একটা টাকা দিয়েছে আজ পর্যন্ত? আমাকে পার্সোনালি একটা টাকা তো দূরের কথা, আমাকে যে আদালত থেকে যে টাকাটা দিয়েছে মাসে 1 লাখ টাকা দেওয়ার কথা বাচ্চাদের জন্য, সেই টাকাটাকে আজ পর্যন্ত দিয়েছে? তারা কোর্টের অর্ডার ফলো করে না, তারা সোশ্যালি কারোর কথা ফলো করে না। এদিকে বেশ কিছুদিন ধরেই উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগের খবর চাউর হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। অপরদিকে ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে একের পর এক অপকর্মের অভিযোগ সাবেক স্ত্রীর। দিনের পর দিন করে যাচ্ছেন মানসিক ও শারীরিক নির্যাতন। শেষমেশ ঢাকা ক্লাবে নিয়ে দর্শনের চেষ্টায় ব্যর্থ হলে সাবেক স্ত্রীকে হত্যা চেষ্টা করেন মুয়াজ আরিফ। আর এই ঘটনা থেকেই উঠে আসে পিতা হাসান আরিফের যত কুকীর্তি। সময়ের কলম, নিউজ ডেস্ক।